প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো আগামীকাল যে একটা ভিডিও দিছি, খুবই অল্প দিনে গরু কিভাবে হিটে আইছে সেই সম্পর্কে আপনাদেরকে ভিডিওটি পুরো দিতে থাকবো। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমত হলো গরুকে যত্ন দিবেন। যত্ন না দিলে বাদে সেই গরু কখনোই হিটে আসবে না। তেমন ধরেন এই তো আমার খামারের স্বপ্নরাজার হলো ছোট বোন, এটাও হিটে আইছিল। তারপরে এই যে সাদা গাভীর মেয়ে হিটে আইছে আগামীকাল, আমি দেখাইছি। তো ওর মেয়ে হিটে আইছে, ও এখনো দুধ দেয়। 7 থেকে 8 মাস ধরে বাচ্চা দিছে, এখনো দুধ দেয়। তো ওই বাচ্চা দিয়ে দুধ দহন করি। এই হলো কাহিনী। আর প্রথমত করে কি, যেমন এই যে স্বপ্নরাজের বড় বোন, ওকে কিন্তু 14 মাসে কিন্তু বাচ্চা দিছে। ওর পেটে বাচ্চা যখন ও যখন এই যে গাভী হয়েছে, তখন ওর বয়স হলো 14 মাস। খুব অল্প মাসে বীজ দিছি। তেমন হলে প্রথমত করবেন কি, গাভীকে দ্রুত কি করবেন, বকনা গরুকে ঠিকঠাক মতো কৃমিনাশক করবেন। এর এর পাশাপাশি করবেন কি, জিঙ্ক দিবেন। আমি তো সবসময় কৃমিনাশকের পাশাপাশি জিঙ্ক, লেবার টনিক আর হলো কি দেওয়া হয়, সেটা হলো যে ক্যালসিয়াম। জিঙ্ক, লেবার টনিক, ক্যালসিয়াম প্রতিনিয়ত এই যে এগুলো বাচ্চাদেরকে দিতে থাকি। এগুলো দিলে পরে দেখবেন মানে কি, এককালে ঠিকঠাক মতো ওই যে হিট হিট আসছে। যেমন আমার এটাও হিট আইছিল, এখনো নাই। এই যে এই যে ময়লা আছিল, এই কিছুদিন আগে হিট আইছিল। এটাও একটা ভালো পার্সেন্টের একটা বকনা হবে, কিন্তু বীজ দেবে, এগুলো বীজ দিতে দেরি আছে। কমপক্ষে আর 5 থেকে 6 মাস পর বীজ দেওয়া হবে। প্রথমত তোকে ক্যালসিয়াম, এই কৃমিনাশক করে ক্যালসিয়াম, জিঙ্ক আর লিভার টনিক দিবেন, দেখবেন দ্রুত গরু হিটে আসবে। হিটে যেটা ছিল সেটা হলো ওই তো এখানে, এই তো দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছেন? এটা হলো হিটে আইছিল, কিন্তু আমরা বীজ দিই নেই। আরো ওটা বয়স হলো 7 থেকে বেশিরভাগ 7.5 মাসের মতো বয়স হবে, অতটা হিসাব নেই। আর ভিডিওতে দেওয়া আছে কয় মাস হয়েছে। এরকম হবে কমপক্ষে 12 মাসে কালে বীজ দিব, 12 মাসে থেকে 10 মাস এর মধ্যে বীজ কনসেপ্ট করবে। যেমন আমার এই গাভীকে দেওয়া হয়েছিল 7 থেকে 8 মাসে কালে বীজ দেওয়া হয়েছিল, 14 থেকে 14.5 বা 15-র মধ্যেই বাচ্চা দিয়ে দিছে, 15 মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিছে। এই সমস্ত আমার সবগুলো গরু এইভাবে বাচ্চা দেয়। এই আমার ছোট গাভীটাও এইভাবে বাচ্চা দিছে খুব অল্প দিনেই। তা আপনারা সবসময় আমি যেভাবে বললাম এই সমস্ত কাজ করবেন। আবার কত ভাইরা আবার বলেন, "ও ভাই, এই যে এই হিট আসার জন্য বাড়তি কি দেন?" হিট আসার জন্য আমি বাড়তি কিছুই দেই না। ঠিকঠাক মতো দানাদার খাওয়ান দেই, এবং কি ভুসি দেই ঠিকঠাক মতো। এগুলোই দানাদারের মধ্যে ভুসি দেওয়া হয়। আর হলো সবুজ ঘাসের মধ্যে হলো দেওয়া হয় সাইলেজ এখনে। আর সাইলেজের দিন গেলে বাদে তখনই দেওয়া হবে। আর তো নেপিয়ার ঘাস, সাইলেজ ওই যে জায়গায় আছে, ওই যে ভুট্টা কেটে আনছি। তা আপনার সবসময় আমি যেভাবে বললাম এইভাবে খামারটা যত্ন দিবেন, এখানে দ্রুত আপনি গরু হিটে এসে যাবে। আমি ঠিকঠাক মতো এইভাবে প্রতি 3 মাস পর পর ক্যালসিয়াম, জিঙ্ক, লেবার টনিক, কীটনাশক করতেছি। এর পাশাপাশি দিনে 2 বার করে গোসল, সবগুলো পরিচর্যা যেভাবে আছে সবভাবেই দেওয়ার চেষ্টা করি। এবং কি কর্মের ফল একদিন আমাকে দেখাই দেয়। তাই দিছিলাম, দেখলেন আপনারা কিভাবে গরু হিটে আসে, কি করছিলাম। এতে এটা হলো স্বপ্নরাজের ছোট ভাই, কিন্তু এই যে এটা হিট আইছিল, কিন্তু এটাকে বীজ দিয়ে নেই। এই দেখুন উলান, অনেক উলান এটার। এটার মায়েরও তো অনেক দুধ হয়। স্বপ্নরাজের হলো এই যে, এই দেখেন দুধ, দেখছেন? একটু বাচ্চার এখন দুধ হয়। আর ওটা ওই যে হরমোনের সমস্যা থেকে দুধ হয়, হরমোন বেশি দিয়ে আর কি। আমার খামারের জন্য সবসময় আপনারা দোয়া করবেন। এই 3টা বকনা হয়েছে, তারপরে 3টা বকনাকে আমি একসাথে বীজ দিয়ে সিমেন্ট দেওয়ার চেষ্টা করবো। এই দেখুন এই জায়গাটা খোলা খোলা আছে, এটাই ছিল। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খামারের জন্য দোয়া করবেন। আপনারা, আপনাদেরকে আমি দোয়া করি সবসময় যেন আপনার খামারটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই আশাটাই করি। এতো দাঁড়াই গেছে, এখন আবার একটু যেন প্রস্রাব পায়খানা করে আবার শুইব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।